ঢাকায় সিনেমার বরপুত্র সালমান শাহ, যিনি মাত্র 4 বছরে ক্যারিয়ারে 27টি সিনেমা উপহার দিয়ে অমর হয়ে আছেন দর্শকদের হৃদয়ে। তার প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামতে মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে দর্শক জনপ্রিয়তা পেলেও সালমানের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত বা জনপ্রিয় জুটি হিসেবে উঠে আসে শাবনূরের নাম। শাবনূর এবং সালমান শাহর একসঙ্গে করা সিনেমাগুলো বাংলা সিনেমার ইতিহাসে আজও ব্যাপক জনপ্রিয়। তবে সেই সময় থেকে তাদের সম্পর্ক নিয়ে চলচ্চিত্র পাড়ায় নানা গুঞ্জন শোনা যেত। সালমানের মৃত্যুর পর সেই গুঞ্জন আরো বেড়ে যায়। সম্প্রতি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খান বিষয়টি নিয়ে মুখ করেছেন। বিস্তারিত নুসরাত সাজিয়ার টেস্ট রিপোর্টে। কেসটা ফাইল করেন উনি কিন্তু ইউডি মামলা হিসেবে ফাইল করেন। এত নোংরা কথার জবাব ছিল না আমার। সামিরার বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সালমান ও শাবনূরের সম্পর্ক। সামিরা জানান, সালমান ও মৌসুমী প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন আর একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন না। সামিরা বলেন, ইমন এবং মৌসুমী অভিনয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ একবার একটা সিনেমার শুটিং সেটে ইমনের মা এবং মৌসুমীর মায়ের মধ্যে একটি ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপরই ইমন ও মৌসুমী সিদ্ধান্ত নেয় তারা আর একসঙ্গে সিনেমা করবে না। এরপর তারা একটি নতুন নায়িকার সন্ধানে পড়েন যখন শাবনাজ ও নাইম বিয়ে করে অভিনয় থেকে কিছুটা দূরে চলে যাচ্ছিলেন। এই সংকটকালীন সময়ে সালমানের সঙ্গে শাবনূরকে জুটি করা হয়, যা পরবর্তীতে সবচেয়ে সফল জুটি হিসেবে স্বীকৃত হয়। সালমান শাহ এবং শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে সামিরা আরও বলেন, এটা এত সহজে বলা যাবে না, এর পেছনে অনেক বড় গল্প আছে। যদি কেউ সহজভাবে জানতে চায় তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা, আমি এক বাক্যে বলবো, হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল। সামিরা উল্লেখ করেন, এই সম্পর্ক জানার পর তাদের দাম্পত্য জীবনে অনেক সমস্যা তৈরি হয়। তিনি রাগ করে বাবার বাসায় চলে যান, তবে ইমন তাকে বুঝিয়ে মাফ চায় এবং পরবর্তীতে মানিয়ে নিয়ে আসে। 2 মাস পর সামিরা ঢাকায় ফিরে আসেন। সালমান তাকে বলেছিলেন, শাবনূরের সঙ্গে সেসব সিনেমায় চুক্তি করা হয়েছে, সেগুলো শেষ করলেই তিনি আর শাবনূরের সঙ্গে কাজ করবেন না। সামিরা জানান, ইমন তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরবর্তীতে নতুন নায়িকার সঙ্গে কাজ করবে, তবে সেই প্রতিশ্রুতি আর বাস্তবে রূপ পায়নি। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহ সবাইকে ছেড়ে চলে যান। মাত্র 25 বছর বয়সে সালমানের অকাল মৃত্যু ঢাকায় সিনেমায় এক শূন্যতা তৈরি করে, যা আজও পূরণ হয়নি। সালমান শাহ এবং শাবনূরের সম্পর্কের গুঞ্জন বহুবার শোনা গেছে, কিন্তু তা কখনোই সরাসরি স্বীকৃত হয়নি। যদিও সামিরার বক্তব্যে সেই পুরনো গুঞ্জনকে আবারও নতুন করে সামনে এনেছে।